ভাই আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, সবাই একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। একটি মাকে তার গর্ভধারণের ছেলে দেখেন কিভাবে বেঁধে রাখলো, বেঁধে রেখে ব্যাংকারে ভরে শোয়া, তারপরে টাকা কালেকশন করে সেই টাকা দিয়া সে নেশা করে। আরে ভাই তুই তো কান জুটি না রে ভাই, তুই তো একটা খুনি রে ভাই। এই জন্য আমাদের সমাজে একটি প্রবাদ আছে যে কখনো আপনারা একটি ডাকাতকে বিশ্বাস করবেন কিন্তু একটি গামজুটিকে কখনো বিশ্বাস করবেন না। একটি ডাকাত কখনো এই কামটা করতে পারতো না, সে অন্যজনের ঘর ডাকাতি করতো, হয়তো অন্য একটা লোককে মারতো, কিন্তু নিজের মাকে, যে মা 10 মাস 10 দিন একটা ছেলেকে গর্ভে ধারণ করে একটি ছেলেকে জন্ম দিছে, সে মাকে এভাবে বেঁধে রেখে টাকা তুলে সেই টাকা দিয়ে নেশা করতে পারতো না। এই জন্য ভাই আমি বলি যে গামজুটির সাথে কখনো সম্পর্ক রাখবেন না, যদি পারেন আপনারা ডাকাতের সাথে সম্পর্ক রাখেন। আর ভাই আপনারা আমার কথাটা লক্ষ্য করে শুনবেন, যদি আপনাদের আশেপাশে যদি কোনো গামজুটি ও নেশাখোর মদখোর যদি থাকে আপনারা একে ফাড়াইয়া মাইরা ফেলাবেন, হয়তো এই যে মাদের এই অবস্থা হবে। আপনারা দেখছেন যে আমাদের সমাজ এগুলা কি করতেছে। ভাই যদি এই শালারে যদি আমি পাইতাম না, ওরে চৈটটা জিব্বা টিব্বা সব বার করে দিতাম। কিভাবে পারলো একটি মাকে দেখেন, কয় মাস আগে বেঁধে রাখছে, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মার হাতগুলা একদম কেটে গেছে, আপনারা ভিডিও যদি দেখেন আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। ভাই আপনারা আমরা যারা সচেতন ব্যক্তি আছি আমাদের সবার কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, এবং আমাদের যে আশেপাশে মসজিদের যে মাদেরকে ভিক্ষা করতে দেখা যায় তাদেরকে আমরা চেক করতে হবে এমন কোন ঘটনা আসলে ঘটে কিনা। আমরা যুব সমাজ যদি ঠিক থাকি দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে মারিয়া লাইছে লোকটারে, মারিয়া লাইছে স্যার। আপা বান্দা করতে গিয়ে তোলা, আপা বান্দা এই কথা কইতে না। আর কইলা দছে আপনি করতে পারেন না, ইয়াল্লা দেখুন আপনি স্যার মাই বাইতে রক্ত দে মারতেছে। আরে বলা কি এইটা কেবল লাইতে মারিয়া আর কত বড় জানোয়ার রে, জানোয়ার বান্দাটিয়া তুলে বেড়ি কথা মানে কয় বছর আগে ভাঙছে, কয় বছর আগে আচ্ছা